7 নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাই। আবু রাদিয়াল্লাহু তাআলা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন তিনি, মানে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, আযনাবা আবদুন যামবান। অনেক মানুষ আজকাল মনে করে যে আমি একটা গুনাহ থেকে তওবা করলাম আর ইস্তেগফার করলাম, আবার গুনাহটা করে দিলাম, তো আমাকে মনে হয় জীবন আল্লাহ মাফ করবেন না। এটা ভুল ধারণা। তারপরে আজকাল অনেক মুফতিরা এরকম ফতোয়া দেয়, যে ভুল ফতোয়া, যে কেউ যদি একটা গুনাহ থেকে তওবা করে নিয়ে আবার গুনাহ করে তো জীবনে মাফ হবে না, সে আল্লাহর সাথে নাকি খেলতামাশা করলো। শয়তান তাকে নিয়ে খেলা করছে, কিন্তু তার অন্তর আল্লাহ ভালো জানছেন। হতে পারে যে সে চেষ্টা করছে কিন্তু পদস্খলন ঘটাচ্ছে শয়তান, সে শয়তানকে সুযোগ দিচ্ছে, এই জন্য তার তওবা হয়তো ওইরকম পাকা হয়নি, সহিশুদ্ধ হয়নি। এই জন্য তার মানে এই না যে আল্লাহ এই লোককে কখনো মাফ করবেন না, এরকম কথাটা বল। তবে লোকের ইমানে দুর্বলতা আছে, যে তওবা ইস্তেগফার করার পরে আবার কি করে ওই পাপে বারবার করে লিপ্ত হচ্ছে। অনেকের এরকম রোগ আছে, হস্তমৈথুন করা বদ অভ্যাস, তওবা করছে আবার লিপ্ত হচ্ছে। অনেকেই অভিযোগ করে, কারণ এই নিশার মতো বিড়ি সিগারেটের, জর্দা তামাক খাওয়া অভ্যাস, সিগারেট পান করা অভ্যাস ছেড়ে দিয়েছে, কতবার তওবা করছে আবার থাকতে পারে না, ছটফট করে আবার একটা খায়। অনেকেই করছে, তাই কি তওবা কবুল হবে না? ইমানে দুর্বলতা আছে, এই জন্য আপনি বদ্ধপরিকর হইতে পারছেন না, কিন্তু আপনার তওবার রাস্তা খোলা আছে। এমন নয় যে তওবার দরজা আপনার সামনে বন্ধ হয়েছে। তবে আপনি খেলতামাশা করবেন আল্লাহর সাথে, অন্তর থেকে আল্লাহর কাছে তৌফিক চাইবেন। এই মর্মে এই হাদিসটি আমাদেরকে সাহায্য করবে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আযনাবা আবদুন যামবান, এক বান্দা গুনাহ করলো। ফাকালা, তারপরে আল্লাহর কাছে বলল, আল্লাহ মাগফিরলি যামবি, আল্লাহ আমাকে আমার গুনাহ মাফ করে দাও। ফাকালা তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে। ফাআলিমা আন্না লাহু রাব্বান, তারপরে তার ইয়াকিন বিশ্বাস যে তার মালিক আছে, রব আছে, ইয়াগফিরু যামবা, যে গুনাহ মাফ করে, ওয়া ইয়াখুযু বিযামবি, আর যদি মাফ না করে তো আল্লাহ ধরবে। সুম্মা আদা, তারপরে আবার সে এই গুনাহ করে ফেলেছে। আবার কি করেছে? আবার গুনাহ করে ফেলেছে। অনেকে আছে, আমি আর হারাম খাবো না, আবার হারাম খেয়ে ফেলেছে। আমি আর এই অন্যায় কাজ করবো না, আবার অন্যায় কাজ করে ফেলেছে। বিশেষ করে আজকাল যে এই ব্লু ফিল্মের ক্ষেত্রে, পর্নোগ্রাফির ক্ষেত্রে, এটা আরেক নিশা। অনেক তওবা করছে, আমি আর জীবনে এরকম কাজ করবো, আবার খুলে দিচ্ছে। একবার আসলে দেখতে দেখতে আর একটু বেশি দেখা, আর একটা দেখেনি তারপর দেখবো না, একটা দেখেনি আর দেখবো না, হয়তো ইস্তেরসাল এটাকে বলা হয়। পাপে যত আপনি ঢিল দেবেন তত শয়তান কিন্তু সুযোগ পাবে। সুতরাং সাবধান, এখানে আপনি সাবধান হন, যাতে করে সামনে তওবার দরজা বন্ধ না হয়ে যায়। সুতরাং আপনি নিজেকে শক্ত করেন, যে কোনো পাপ থেকে মুক্ত হয়ে শক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবার সেই লোক গুনাহ করে ফেলেছে, তারপর আল্লাহ বলছে, এই রব্বে, হে আল্লাহ, ইগফিরলি যামবি, আমার গুনাহ মাফ করে দাও, আবার গুনাহ করে ফেলেছি। ফাকালা তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আযনাবা আবদি যামবান, আমার বান্দা এই গুনাহ করেছে। আর গুনাহ করার পরে সে জানতে পেরেছে যে আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যুনুবা, বা তার মালিক আছে, রব আছে, যে ইয়াগফিরু যামবা, গুনাহ মাফ করতে পারে, ওয়া ইয়াখুযু বিযামবি, এবং গুনাহতে আল্লাহ ধরতেও পারে। ইমাল মাশিদ, দেখো বান্দা, তুমি যা করেছো করো, ফাকাদ গাফারতু লাকা, তুমি যখন ক্ষমা চেয়েছো, যদিও কয়েকবার করেছো, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। তৃতীয়বার অথবা চতুর্থবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইমাল মাশিদ, বারবার করে গুনাহ করছে, তৃতীয় চতুর্থবার যাই করো, তুমি যখন তওবা করছো এবং তোমার অন্তরে ভয় হচ্ছে যে আল্লাহ ধরে নেবেন আমাকে, তখন তোমাকে আমি মাফ করে দিলাম, যদি তুমি তওবা করো। কিন্তু আপনার বারবার কি তওবা নসিব হবে, এটা একটা দেখার বিষয়। আপনি আর নামাজ ছাড়বো না, আর ফজর ছাড়বো না ধরলেন, 2-4 দিন পরে আবার কি হলো, রমজান মাসে এরকম অনেকে তওবা করে, ঠিক না, বালা মুসিবত আসলে অনেকে তওবা করে, আবার ফজর ছেড়ে দিলেন। 2-3 বার এরকম আল্লাহ চান্স দিলেন, আবার ধরছেন, আবার ছাড়ছেন, আবার ধরছেন, আবার ছাড়ছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, তোকে ছাড় দিচ্ছি, তওবা করছেন হয়তো। শেষখানে যখন ফজর নামাজ ছেড়ে দিলেন, তখন মতটা চলে আসে, নসিবটা খারাপ হইল কি হলো না। সুতরাং আপনি কখন এটা ভাববেন না যে এই হাদিসে যেহেতু বলা হয়েছে আল্লাহ বহুবার মাফ করতে পারেন, সুতরাং বারবার তওবা করবো আর ছাড়বো, তওবা করবো আর পাপ করবো, তওবা করবো আর পাপ করবো না। খবরদার কাজ করবেন না, একজন জ্ঞানী মানুষ।